কলা পাতায় তালের পুরা পিঠা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু অনেক মজার। তালের এই সিজন থাকতে থাকতে একবার হলেও এই পিঠাটি বানিয়ে দেখবেন। এই পিঠাটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু অনেক মজার। তো চলুন কিভাবে এই পিঠাটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি আমি এখানে একটা পাকা কলা। আর এই পিঠাতে পাকা কলাটা দিলে এর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো পাকা কলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া এখানে দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। তারপরে লবণ হাফ চা চামচ, 1 চা চামচ ইস্ট আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ তালের রস। এখানে আমি একটু গরম তালের রস দিয়েছি, যেহেতু আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি সেই জন্য গরম তালের রসটা দিয়েছি। তারপরে এখানে আমি হাফ কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু তালের রসের পরিমাণটা আরেকটু বেশি লাগবে। আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই আমার সব কিছু একদম ঠিকঠাক মতোই হয়েছে। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আর একটু রেখে দিতে পারেন। তো আধা ঘন্টা এভাবেই ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আধা ঘন্টায় কত সুন্দর করে ফুলে গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্ব কিন্তু ঠিক এমনই হবে, এর বেশি আর পাতলা করা যাবে না বা ঘন করা যাবে না। এখানে আমি বেশ কিছু তালের কলার পাতা নিয়েছি এই তালের পিঠাটা তৈরি করার জন্য। তো ভালো করে ধুয়ে তারপরে হাতে একটু তেল লাগিয়ে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেল না লাগালেও চলবে। তো এই যে এরকম আমি একটা চামচে করে এভাবে দিয়ে দিলাম, এর বেশি আর দেওয়া যাবে না। তো প্রতিবার আমি এরকম একটা চামচে করে উঠিয়ে সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তারপর আরেকটা কলার পাতা এর উপরে দিয়ে দিলাম। আর আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এটা এই যে এভাবে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাতে ঢেকে এটা আমি 4 থেকে 5 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরেই কিন্তু তলার পাশটা খুব সুন্দর করে হয়ে গেছে। ওটা হতে থাক আর এদিকে আমি আরেকটা রেডি করে নিচ্ছি। আরেকটা কলার পাতা নিয়ে আমি এই যে আবারও সেই চামচে করে একটা দিয়ে দিলাম। তারপরে আবারও কলার পাতা দিয়ে দিচ্ছি। এটা এভাবে রেখে দিয়ে আর এটাও কিন্তু এর ভিতরে আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা চাইলে এরকম পোড়াও রাখতে পারেন আর একটু আগেও নামিয়ে ফেলতে পারেন। তো আমি ওটা উঠিয়ে নিলাম, আরেকটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলাই রেডি করে নেব। তারপরে আবারও 5 মিনিট পরে এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এটাও আবারও ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। তো আপনারা যেমনটা রাখতে চান, যদি একটু পোড়া পোড়া খেতে চান তাহলে একটু সময় নিয়ে রেখে দেবেন। আর যদি মনে করেন যে পোড়াবেন না তাহলে আরেকটু আগে উঠিয়ে নেবেন। তো সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের এই সহজ তালের কলা পাতায় পুরা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে তালের এই সিজন থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।